আগামীকাল মাইজবান্ডারের আহমদুল্লাহর ওরস। এরা জীবনে বাঁচি দেখতে একটা দরগা বানায় নাই। আহমদুল্লাহর মহতর পর থেকে দরগা ওরস। তার বাতি জয়ল গোলামুর রহমান। আমার আরদের শেখুল হাদিস মৌলানা আব্দুল ইসাব রহমতুল্লাহ থেকে শুনেছি, হুজুর ধর্মগুর বাড়ি আসার সময় কোনো সময় মাইজবান্ডারে ঘুরে আরদের ফালার জন্য আসতেন। মাইজবান্ডার দুঃখিতে দেখতেন গোলামুর রহমান একটা খাটে লেডি আছে, ফরস অক্কা টানেন, অক্কা বহুত দূরে লম্বা প্লাস্টিকের নল, এটিতে ফরস অক্কা টান ল্যান্ডা, কাগজ সগজ নাই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বাংলার জমিনের আজ এমন একটি দিবস 10 মাঘ, যেটা ঐতিহাসিক দিন। যেই দিনের মধ্যে হুজুর আওলাদ রসুল গৌসুল আজম আহমদুল্লাহ আল মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির উরসে পাক। এটা বাংলাদেশের অঞ্চলে এটা একটা ঐতিহাসিক দিন হয়ে আসছে। আজ প্রায় 120তম উরস মোবারক। হাদিসে পাকের মধ্যে আছে যে আল্লাহর ওলিদের ফজিলত সম্পর্কে আমার নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা হাদিসে কুদসি, বুখারীতে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। হাদিসটা হচ্ছে এই যে আল্লাহর কিছু বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, তখন তারা যেই কান দিয়ে শ্রবণ করে এটা আল্লাহর কুদরতি কান হয়ে যায়। তারা যেই চোখ দিয়ে দেখে তাদের সেই চোখ আল্লাহর কুদরতির পাওয়ার এসে শক্তিতে বলিয়ান হয়ে যায়। তারা যে কদম দিয়ে হাঁটে ওই কদমের মধ্যে আল্লাহর কুদরতি শক্তি এসে এটা বারাকামণ্ডিত হয়ে যায়। এবং আল্লাহ বলেছেন যে মানে আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। অপর হাদিস আছে যে আল্লাহর ওলিদের সাথে দুশমনি করলে আল্লাহ নিজেই যুদ্ধ করবেন। এবং কোরআন পাকের মধ্যে আছে যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে যারা আল্লাহর বন্ধু তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে কোনো ভয় নেই, পেরেশানি নেই। কিন্তু হাটাজারিমে একটা দেওবন্দের কিল্লা আছে, ওই মাদ্রাসার যিনি মুহাদ্দিস উনি হাদিস পড়ায় ঠিক, কিন্তু হাদিস বুঝে নাই। উনি গৌসুল আজম আহমদুল্লাহ কেবলা আল মাইজভান্ডারের সাথে বিয়াদবিমূলক কথা বলেছেন। এবং গৌসুল আজম ইউসুফ এসানি জামাল মুস্তফা বাবা ভান্ডারী গোলামুর রহমান বাবা ভান্ডারী রহমতুল্লাহের সামনে বিয়াদবি করেছেন। তো আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই যে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই। আর হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর ওলির সাথে বিয়াদবি করলে আল্লাহ নিজেই সেই ব্যক্তির সাথে যুদ্ধ করবেন। সুতরাং কোনো কৌমি নাখান্দা বেআলম এরকম হাদিস কোরআন অপব্যাখ্যাকারী ব্যক্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আউলিয়া কিরামের শান ও মান, আজমত, শরাফত, বুজুর্গিয়ত এটা আল্লাহ নিজেই বুলন্দ করেছেন। ইনশাআল্লাহ হজরত কেবলার শান, বাবা ভান্ডারের শান আরও বাড়তেই থাকবে। মানুষ ওনাদের কাছে গিয়ে ফয়েজ ইয়াপ্ত হবে, এই আশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।